শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব সৈয়দিনা রেয়াজ আহমেদ গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের বাতেনি তালিমের আলোকে, যেটি সরকার পাক গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের একমাত্র খলিফা, একমাত্র প্রতিনিধি সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুর আলরার প্ল্যাটফর্ম থেকে আলোচনা করেছেন। আজকের আলোচ্য বিষয় হলো ইনসান কি আজমত কা রাজ, অর্থাৎ মানুষের যেই মর্যাদা, এই মর্যাদার গোপন রহস্যটা কি, এই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা জানবো। মূল আলোচনাটা হলো উর্দুতে। আমার বয়ান শেষে আমি ডেসক্রিপশনে এবং ক্যাপশনে উর্দু বয়ানের লিঙ্ক দিয়ে দেব, যাতে আপনারা সৈয়দ ইউনুস আল গওহর হুজুরের পবিত্র জবান পাক থেকে এই আলোচনাটা শুনে এই আলোচনা নূর ফয়েজ ইরফান যেন আপনাদের কলবে আপনারা ধারণ করতে পারেন। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন, জিকিরের কলব, এটা আমরা নাম দিয়েছি যে কলবের জিকির, কিন্তু কোরআনে পাক যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনি এটার জন্য অন্য শব্দ পাবেন, সেটা হলো ইমান। যেমন সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে আছে যে লাম্মা ইউদখিলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের কলবে এখনো ইমান প্রবেশ করেনি। এই ইমানটাই হলো জিকিরে কলব। কলব আল্লাহু আল্লাহু জিকির করে, এটাই ইমান। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে কুরআন বলে ইমান, কিন্তু যদি জিকিরে কলব যদি আপনি বলবেন তাহলে এটা আরও বেশি স্পষ্ট হয়। যেমন আমাদের একটি কলব রয়েছে ভিতরে, প্রত্যেক মানুষের হার্টের ভিতরে একটি মালাইকা ফেরেশতা রয়েছে, সেটা সর্বক্ষণ আল্লাহু আল্লাহু জিকির করতে পারে। যদি শুধু ইমান বলা হয়, এই ইমান শব্দ দ্বারা পুরোপুরি মনের ভাব প্রকাশ পাবে না, ফলে এটার ব্যাখ্যা করাও সম্ভব না। শুধু এটা নয় যে ব্যাখ্যা করা সম্ভব না, বরঞ্চ মানুষ এর দ্বারা ধোঁকা খেয়ে যাবে যদি শুধু ইমান বলা হয়। ইমান অর্থ কি? যে ইমান আনা, এরকম যেমন সমস্ত নবী রাসূলের প্রতি ইমান আনলাম, তাহলে কি? যে বিশ্বাস করলাম, এতটুকুই। তাহলে যদি এরকম হয় যে আমি কয়জন নবী রাসূলের উপর ইমান এনেছি, সবারটা আমরা বাদ দিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও কি আমরা ইমান আনতে পেরেছি? এখন এটার ব্যাখ্যা জানবো আর কি। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে বাবা আদম আলাইহিস সালামের উপরে ইমান আনাটা কি? বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লতিফায়ে কলবের নবুয়ত, তালিম, ফয়েজ এগুলো দিয়ে পাঠিয়েছিলেন। আর বাবা আদম আলাইহিস সালাম থেকে এই ফয়েজ পেয়ে যে ব্যক্তির জিকরে কলব চালু হয়েছে, ওই ব্যক্তি দাবি করতে পারবে আমি বাবা আদম আলাইহিস সালামের উপরে ইমান এনেছি। এটা প্রমাণটা কি? এটা প্রমাণ হবে যে ওই ব্যক্তির লতিফায়ে কলব আল্লাহু আল্লাহু জিকির করছে, কারণ এই কলবের তালিম বাবা আদম আলাইহিস সালাম এই জমিনে নিয়ে এসেছিলেন। আবার যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার সম্পর্ক আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে আমাদের আদি পিতা, এরকম এটা কখন দাবি করতে পারবো? যখন আমাদের রূহ ইয়া আল্লাহ জিকির দ্বারা জাগ্রত হবে, তখন আমি দাবি করতে পারবো যে বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার সম্পর্ক আছে। এরপরে তৃতীয় লতিফা, যে লতিফায়ে সিররি, মুসা আলাইহিস সালামের সাথে আমার সম্পর্ক আছে, এটা আমি কখন বলতে পারবো? যখন আমার লতিফায়ে সিররি এটা ইয়া হাইয়ু ইয়া কয়ুম এই নামের জিকির করবে, জাগ্রত হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের নূর দ্বারা। এগুলোকে আমি নিজ জগতে পাঠাতে পারবো, এগুলো প্রত্যেকটা লতিফার নিজ নিজ জগৎ আছে, সেখানে পাঠাতে পারবো। তখন আমি যদি দাবি করি যে মুসা আলাইহিস সালামের সাথে আমার সম্পর্ক আছে, আমি মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছি, তখন এই দাবি করাটা আমার জন্য সত্য হবে। আবার এখন চতুর্থ লতিফা, যে খফি, লতিফায়ে খফি, এটা যদি আমার জাগ্রত হয়ে যায়, তখন আমি দাবি করতে পারবো হজরত ঈসা আলাইহিস সালামের উপরে আমি ঈমান এনেছি। এর আগে আমি দাবি করতে পারবো না। যখন এই সমস্ত লতিফাগুলো জাগ্রত হয়ে যাবে, এরপরে যদি আমি মুসলমান হই, তখন তো আমি কালিমা পড়লাম যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কি হবে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই লতিফায়ে ইকফার তালিম দেবেন। এরপরে লতিফা ইকফা যখন আমার ইয়া আহাদ জিকির দ্বারা জাগ্রত হবে, তখন আমি দাবি করতে পারবো যে আমার সম্পর্ক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছে, আর আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছি, এর আগে না। এটা হলো ঈমানের প্র্যাকটিক্যালি তালিম, যেটা সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেছেন। সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন যে আপনি যদি শরীয়তের আলেমের কাছে যান, তখন তারা আপনাকে জবানে পড়িয়ে দেবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা পড়ো, তাহলেই তোমরা মুমিন হয়ে যাবে, ঈমান তোমরা পেয়ে গেছো। না, এটা ভুল ব্যাখ্যা, এটা কোরআনে পাকের তালিম না। কোরআনের পাকের তালিম হলো
ইমান, এরকম যে কলবের মধ্যে ইমান প্রবেশ করবে তখন আমি মুমিন। এরকম যে লাম্মা ইউদখিলুল ঈমানু, ইমান প্রবেশ করেনি কোথায়, ফি কুলুবিকুম, তোমাদের কলবের মধ্যে, যতক্ষণ না পর্যন্ত কলবের মধ্যে ইমান প্রবেশ না করবে, কলব আল্লাহু আল্লাহু জিকির না করবে, ততক্ষণ পর্যন্ত আমি মুমিন হতে পারিনি। সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন এটা হলো সরকার পাক গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের তালিম। আর যখন এরকম আমি দরবারের রিসালাতে যখন পৌঁছে যাব তখন কি হবে, তখন আর কি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আমার তরবিয়তের জন্য বাবা আদম আলাইহিস সালামের কাছে আমাকে পাঠিয়ে দেবেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন বাবা আদম আলাইহিস সালাম আমাদের তরবিয়ত করে কলব জাগ্রত হয়ে যাবে, এরপরে বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাবেন, তখন আমাদের রূহ ইয়া আল্লাহ জিকির দ্বারা জাগ্রত হবে। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার এরকম মুসা আলাইহিস সালামের কাছে পাঠাবেন লতিফায়ে সিররির তালিমের জন্য, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমের তালিমের জন্য, লতিফায়ে সিররি জাগ্রত হবে। এরপরে ঈসা আলাইহিস সালামের যেই নবুয়ত তালিম ফয়েজ নিয়ে তিনি এসেছিলেন, লতিফায়ে খফির তালিম, ইয়া ওয়াহিদুর জিকির নিয়ে এটা তালিম দেওয়া হবে লতিফায়ে খফিকে। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইবেন তখন আমাকে লতিফায়ে ইকফার তালিম দেবেন। লতিফায়ে ইকফার তালিম হলো ইয়া আহাদুর জিকির। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লতিফায়ে ইকফার তালিম নিয়ে এসেছিলেন। হুজুর পাককে লতিফায়ে ইকফার নবুয়ত তালিম ফয়েজ দেওয়া হয়েছিল। এরকম না যে আমি বললাম যে মুখে কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমি সরাসরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে গিয়েছি, ফয়েজ পেয়ে গিয়েছি হুজুর পাক থেকে, এরকম না। হুজুর পাক থেকে ফয়েজ পাবো হলো হুজুর পাকের লতিফায়ে ইকফার ফয়েজ পাবো। সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন যে সবাই তো ইমান শব্দটাকে এরকম ইমান শব্দটাকে শব্দের মধ্যেই রেখে দিয়েছে, কিন্তু এটার প্র্যাকটিক্যালি তালিম যেটা সৈয়দ ইউনুস আল গহর হুজুর বললেন, জিকিরে কলব যে রয়েছে এটা সরকার পাক পুরো কায়নাতের মধ্যে, সরকার পাক গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম পুরো কায়নাতের মধ্যে সমস্ত ইনসানিয়াতের উপরে দয়া করেছেন, দয়া করে তিনি এই ইমানের ব্যাখ্যা এটা মানুষকে বলছেন আর কি। শুধু মানে এত সুন্দর পদ্ধতিতে সরকার পাক এই ইমানের ব্যাখ্যা বলছেন যে আগে মানুষের কলবের মধ্যে আল্লাহু জিকির চালু করে দিয়েছেন সরকার পাক, এরপরে সরকার পাক ইমানের ব্যাখ্যা মানুষকে বলছেন। সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন যে প্রথমে যে আমরা এটা কোরআনের মধ্যে পাবো আর কি, সূরা আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর কি যে ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, যে অধিকাংশ জিন ইনসান জাহান্নামে যাবে, জাহান্নাম দ্বারা অধিকাংশ জিন ইনসানকে পরিপূর্ণ করা হবে। এরকম কারণ কি, কারণ হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কারণ তাদের কলবের মধ্যে অনুধাবন শক্তি নেই, অর্থাৎ এই কলব আল্লাহু আল্লাহু জিকির করতে পারে না, অর্থাৎ আল্লাহ পাক যে পয়গাম দিবেন এই কলবের মধ্যে ওই কলবের অনুধাবন শক্তি নেই। পরবর্তীতে আল্লাহ পাক বলছেন লাহুম আয়ুনুন, তাদের চোখ আছে, লা ইবসরুনা বিহা, কিন্তু চোখ দ্বারা তারা দেখে না। লাহুম আজানুন, তাদের কান আছে, লা ইয়াসমাউনা বিহা, এই কান দ্বারা তারা শ্রবণ করে না। অর্থাৎ যে তাদের চোখ আছে বলতে লতিফায়ে সিররি আছে, লতিফায়ে সিররি যেটা দ্বারা মানুষ দেখে, এই লতিফায়ে সিররিটা সে জাগ্রত করতে পারেনি। তার কান আছে, কান দ্বারা শোনে না, এর মানে তার লতিফায়ে খফি ছিল যেটা দ্বারা আল্লাহ তাআলার পয়গাম ওই ব্যক্তি শুনতে পারবে, এখন ওটা সে জাগ্রত করেনি, লতিফায়ে খফি যার দ্বারা সে আল্লাহ পাকের পয়গাম শুনতে পারছে না, এই জন্য সে আর কি অন্ধ বধির। এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআম, তারা কি, তারা হলো চার পাওয়ালা, আল্লাহ পাক তাদেরকে চার পাওয়ালা বলেছেন, উলাইকা কাল আনআম বালহুম আদল, বরঞ্চ এই চার পাওয়ালা থেকেও মানুষ নিকৃষ্ট। কেন নিকৃষ্ট, এটার ব্যাখ্যা আসবে। সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন যে যতক্ষণ আমার রূহ আলোকিত হয়নি আমি 2 পাওয়ালা আর জীবজন্তু হলো 4 পাওয়ালা, এরকম কথা এটা শরীরের হচ্ছে, আমার শরীরের মধ্যে রূহ রয়েছে, এরকম আলোকিত হবে, রবের সাথে সম্পর্ক হবে, এরকম
সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন, একটি হাদিস শরীফ আছে, হাদিস শরীফটা হলো মানুষ এবং জীবজন্তুর মধ্যে পার্থক্য হলো এই লতিফাগুলোর পার্থক্য। অর্থাৎ আমাদের মধ্যে লতিফায় কলব আছে, সিররি, খফি, ইকফা, আনা এগুলো আছে, আর জীবজন্তুর মধ্যে এই লতিফাগুলো নেই। এটাই আমরা হলাম মানুষ আর এই জীবজন্তু হলো জীবজন্তু, এটাই আমাদের আর জীবজন্তুর মধ্যে পার্থক্য। মানুষ তো নিজেকে আশরাফুল মাখলুকাত বলে দাবি করে, এরকম যে পোকামাকড়, গরু, ছাগল, এগুলো বিড়াল, পাখি, বাঘ, এগুলোও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুক। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন, তবে মানুষকে বলা হয়েছে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। কারণ কি? সেরা এই দিক দিয়ে যে মানুষ দেখতে সুন্দর এই কারণে না, মানুষ কথা বলতে পারে এই জন্য না, মানুষের শ্রেষ্ঠত্বের কারণ হলো তাদের মধ্যে সামাউই আরওয়া আছে। সামাউই আরওয়ার কারণেই মানুষ কথা বলে। লতিফায় সিরির কাজ দেখা, লতিফায় ইকফার কাজ বলা, লতিফায়ের খফির কাজ শ্রবণ করা, লতিফায় আনার কাজ মানুষকে সুস্থ রাখা। যদি লতিফায় আনা কাজ ঠিকমতো না করে তাহলে মানুষ পাগল হয়ে যায়, এরকম উল্টাপাল্টা কাজ করে। মানুষকে সুস্থ রাখার জন্য এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাথায় লতিফায় আনা দিয়েছেন। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে মানুষ দেখতে সুন্দর এজন্য সে আশরাফুল মাখলুকাত না। মানুষ যদি আবার বিগড়ে যায় তাহলে সে খুব ফাসাদকারী হয়ে যায়, ফিতনাকারী হয়ে যায়, দুনিয়ার জন্য আযাবের কারণ সে হয়ে যায়। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে কুকুর তো কখনো দহশতগর্দ হয় না, এরকম কুকুর তো কখনো জঙ্গি হয় না। এটা কি আমরা দেখেছি কুকুর কোনো জায়গায় বোম ব্লাস্ট করেছে? কিন্তু মানুষ এগুলো করে থাকে, এগুলো ইনসানিয়াতের খেদমত করে। কখন? মানে ইনসানিয়াতের ক্ষতি করে মানুষ এগুলো করে আর কি। কখন? যখন মানুষ এরকম যে তার লতিফাগুলোকে জাগ্রত না করে, আস্তে আস্তে লতিফায় নফস তার খারাপ হয়ে যায়, তখন মানুষ এরকম পশুত্বের দিকে চলে যায়। ইনসানিয়াতের দিক থেকে আস্তে আস্তে ডাউন হতে হতে সে পশুর আচরণ তার মধ্যে এসে পড়েছে। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে আমি মানুষ এজন্য না যে আমার 2 পা, 2 চোখ, 1 নাক, মুখ এগুলো আছে, এই কারণে আমি মানুষ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরা জারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। গরু ছাগলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য বানাননি। আপনি কি মসজিদে গিয়ে দেখেছেন কোনো ছাগল মসজিদে নামাজ পড়েছে, নামাজে দাঁড়িয়ে আছে? না, দেখা যায়নি। এরকম শুধু ইনসানই নামাজ পড়েছে। সরকার পাক গহশা ইমাম মেহেদী আলাইহিস সালাম বলেন, যার কলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত নেই, কুকুর ওই ব্যক্তি থেকে উত্তম। এই মহব্বতের দ্বারাই ওই ব্যক্তি তার মালিকের কুরবে আসতে পারে, তার মালিকের কাছে যেতে পারে। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে আপনারা তো মানে এখন মানুষ, কিন্তু আপনাদের ইনসান হতে হবে। আপনারা এখনো ইনসান হননি, তবে এই ইনসান হওয়ার জন্য আমল করতে হবে। যেমন উদাহরণস্বরূপ সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে কেউ বাবা হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত বিয়ে না করে। বিয়ে করবে, সন্তান হবে, তখন ওই ব্যক্তি বাবা হওয়ার মর্যাদা, মানে যেটা মর্তবা, ওই মর্তবাটা সে পাবে, এর আগে না। ঠিক একইভাবে সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে আমরা তো মানুষ, এখনো ইনসান নই। ইনসান হওয়ার জন্য যেই জিনিসগুলো আমাদের প্রয়োজন, ওই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে রেখেছেন, সেই জিনিসগুলো আমাদের মধ্যে আছে। জীবজন্তু আর মানুষের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হলো যে জীবজন্তুর মধ্যে শুধু আরজি আরওয়াহ রয়েছে, মানুষের মধ্যে আরজি আরওয়াহ প্লাস সামাউই আরওয়াহও রয়েছে। 2 ধরনের রূহ আরওয়াহ মানুষের মধ্যে রয়েছে। জীবজন্তুর এই যে যে আরজি আরওয়াহ, এই আরজি আরওয়ার কাজটা কি? আরজি আরওয়ার কাজটা হলো রক্ত, গোশত, হাড় এগুলোকে জুড়ে রাখা, যুক্ত করে রাখা। যেমন নাবাতি রুহের কাজ হলো এরকম শরীরকে বৃদ্ধি করা। এক সময় শরীর আর বৃদ্ধি হয় না, ছোট থেকে আমরা বড় হয়ে গিয়েছি, পর্যাপ্ত বয়স হয়েছে, এখন আর আমাদের শরীর বড় হয় না। এখন এইটা কি করে? নাবাতি রুহ কিভাবে এখন কাজ করে? নাবাতি রুহ এটার কাজ করে যে আমাদের যেই সেলসগুলো আছে, সেলসগুলো মারা যায়, নতুন সেলস আবার তৈরি হয়। যখন আমরা ডিপ স্লিপে ঘুমাই, এভাবে আর কি নতুন সেলস আর কি তৈরি হয়। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে হাইওয়ানি রুহের কাজ কি? হাইওয়ানি রুহের কাজ হলো আমাদের চেহারা সুরতকে ঠিক রাখা। এরকম
তারা এই হাইওয়ানি রুহগুলো এরকম নিজেদের ডিউটি পালন করছে। আপনি দেখবেন এরকম হাত কেটে গেলে চামড়া কেটে যায়, পড়ে যায় আর কি, শরীর থেকে আলাদা হয়ে যায়, আবার চামড়াটা ভরাট হয়ে যায়। এটা কি কারণে? এটা নাবাতি রুহের কারণে। এভাবে জামাদি রুহ, নাবাতি রুহ, হাইওয়ানি রুহ, এগুলোকে বলা হয় আরজি আরওয়া, এরকম আরদি আরওয়া। এগুলো আমাদের মায়ের পেটে সৃষ্টি হয়েছে, মায়ের পেটে আমাদেরকে এই রুহগুলো দেওয়া হয়েছে। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে হাইওয়ানি রুহ, এটার কাজ হলো যে চেহারা সুরত দেওয়া। এরকম জামাদি, নাবাদি আর হাইওয়ানি রুহ, এগুলোর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সম্পর্ক নেই। বলা হয় যে ফকিরের নজরে, একজন যিনি ফকির, তার নজরে একটা সাধারণ পাথর আর একটি হীরা, দুইটি সমান। কারণ কি? কারণ ফকির মনে করেন যে এই পাথরের মধ্যে, হীরার মধ্যে জামাদি, এরকম জামাদি রুহ আছে, আর পাথরের মধ্যে কি আছে? পাথরের মধ্যেও জামাদি রুহ আছে। এটাই আর কি ফকির মনে করে থাকেন। কিন্তু সাধারণ ব্যক্তির কাছে হীরার মূল্য বেশি আর পাথরের মূল্য কম। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে রুহে জামাদি, রুহে নাবাতি, এগুলোর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সম্পর্ক নেই। এই যে আরজি আরওয়া, এর দ্বারা মানুষ রবের সাথে সম্পর্ক করতে পারে না। আর আমরা তো আমাদের শরীরকেই ইবাদতে লাগিয়ে রেখেছি। আমাদের শরীর গঠিত হয়েছে জামাদি, নাবাতি, হাইওয়ানি রুহ দ্বারা, এরকম। আর শরীরকে নামাজ পড়াচ্ছি, রোজা রাখাচ্ছি, তারাবি পড়ছি এই শরীর দিয়ে। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন শরীরের মধ্যে তো আরজি আরওয়া রয়েছে, এতে কি হয়েছে? জামাদি, নাবাতি, হাইওয়ানি রুহ, এরকম এগুলো রয়েছে শরীরের মধ্যে। কিন্তু মানুষের রক্তে এরকম যে সামাউই আরওয়া, এটা প্রবাহিত হয়। সামাউই আরওয়াটা কি? একটি হলো আমাদের রুহ, আর এই রুহকে কথা বলানোর জন্যই লতিফা ইকফা আছে। এই রুহকে দেখার জন্যই লতিফায় সিররি আছে। এই রুহকে আর কি শ্রবণ করার জন্যই লতিফায় খফি আছে। আমরা যাতে সুস্থ থাকি এই জন্য আমাদের মানে লতিফায় আনা দেওয়া হয়েছে। এই এক একটি লতিফাকে বলা হয় সাহায্যকারী রুহ, এগুলোকে লতিফা বলা হয়, সাহায্যকারী। মূল হলো আমাদের আসল রুহ। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন এই যে সামাউই রুহ, এগুলো আপনাদের যে রক্তের মধ্যে চলাচল করছে, আর সামাউই রুহের কারণে আমাদের চেহারা সুরত সুন্দর, এরকম না। সামাউই রুহের কারণে আমরা খাবার দাবার খাচ্ছি, এটা না। খাবার দাবার খাওয়া এগুলো হলো আরজি আরওয়ার কাজ। জীবজন্তুর মধ্যে সামাউই রুহ নেই, কিন্তু জীবজন্তুরও তো ক্ষুধা লাগে, তারাও তো খাবার খায়। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে তাহলে সামাউই রুহর কাজ কি? সামাউইর রুহের কাজ হলো যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই সামাউই রুহগুলোকেই, আমাদের রুহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে বলেছিলেন যে তোমাদের রুহগুলোকে আমি শুধুমাত্র আমার ইবাদতের জন্য বানিয়েছি। অর্থাৎ কলব আল্লাহু আল্লাহু জিকির করবে, রুহ ইয়া আল্লাহ জিকির করবে, সিররি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম জিকির করবে, লতিফা খফি ইয়া ওয়াহিদু জিকির করবে, লতিফা ইকফা ইয়া আহাদু জিকির করবে, লতিফায় আনা ইয়াহু জিকির করবে। রবের দিদারে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে। এগুলোকে আল্লাহ পাক আমাদের ইবাদত, মানে আল্লাহ পাকের ইবাদতের জন্যই এই রূহ এবং লতিফাগুলোকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। এটাই হলো ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতে পাকের ব্যাখ্যা। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে যখন তোমার কলব আল্লাহু জিকির করবে, তখন তুমি মানুষ থেকে ইনসানিয়াতের প্রথম কদম তোমার হবে, তুমি ইনসানিয়াতের মধ্যে প্রথম পা রেখেছো। আবার যখন তোমার রূহ ইয়া আল্লাহ জিকির দ্বারা জাগ্রত হবে, ওই সময় তুমি ইনসানিয়াতের বর্ডারের মধ্যে এসে পড়েছো। আবার তোমার তৃতীয় লতিফা যখন তুমি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম জিকির দ্বারা জাগ্রত করবে, তখন তুমি এরকম যে পুরোপুরি ইনসানিয়াতের মধ্যে এসে পড়েছো। আস্তে আস্তে যেই কয়টি লতিফা তুমি জাগ্রত করবে, তোমার ইনসানিয়াতের পরিমাণটা আরও বাড়তে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তোমার তত বেশি সম্পর্ক হতে থাকবে। এভাবে যখন হবে, তখন তোমার ওঠা বসা সুহাদা,
সলেহীন, আম্বিয়া, ফুকারা, দরবেশ তাদের সাথে হয়ে যাবে। যখন তাদের মাহফিলে তুমি যাবে তখন তারা তোমাকে বলবেন যে তোমার মধ্যে তো আরেকটি রূহ রয়েছে, সেটা হলো লতিফায়ে আনা। এই লতিফায়ে আনার জন্য একটি হাদিস শরীফ আছে আর কি, যে সেটা হলো আল ইনসানু মির আতুর রহমান, যে আল ইনসানু মানুষ, মির আতুন আয়না, রহমান মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ইশারা, আল্লাহ পাক আর কি, যে মানুষ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়না। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে সৈয়দ ইউনুস আল গওহর হুজুর তাহকিক করেন, খোঁজ করেন, তিনি জানতে পারেন যে এই হাদিস শরীফটা লতিফায়ে আনার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেছেন। তাহলে এর দ্বারা বোঝা যায় যে হুজুর পাকও সাহাবা আজমাইনদেরকে এই লতিফায়ে আনার তালিম শিখিয়েছিলেন। না হলে এই তালিম আমরা কিভাবে পেয়েছি? এই হাদিস শরীফ আমরা এরকম 1450 বছর পরে কিভাবে আমরা পেলাম? আর ওই হাদিস শরীফের ব্যাখ্যাও সৈয়দ ইউনুস আল গওহর হুজুর আমাদেরকে বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে এই সলেহীন ফুকারা তাদের মজলিসে যখন আপনি যাবেন, বসবেন, তখন তারা আপনাকে বলবেন যে তোমার মধ্যে তো লতিফায়ে আনাও আছে, এই লতিফায়ে আনাকে ইয়াহু জিকির দ্বারা জাগ্রত করো, এটাকে আল্লাহ পাকের দিদারে পাঠিয়ে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার হবে তোমার লতিফায়ে আনা দ্বারা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকস, রূপ, ছবি, সেটা তোমার লতিফায়ে আনার মধ্যে এসে পড়বে। এটা তখন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো বেশি কুরবে যেতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো বেশি কাছে যেতে পারবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তোমার আরো বেশি সম্পর্ক হয়ে যাবে। এই লতিফায়ে আনার তো 3টি পর্দা আছে, জুলমাতুনের পর্দা, নুরানিয়াতের পর্দা, রব্বানিয়াতের পর্দা। এই 3টি পর্দাকেই ভাঙতে হয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার হয় আর কি পরিপূর্ণ, যে 40 দিন আর কি, যে 40 দিন রোজা রাখতে হয়। তারপরে বাইতুল মামুরে মুর্শিদ নিয়ে যান, মুর্শিদ মানে যজ্ঞ করে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সময় নেন যে আমার একটা বান্দা তৈয়ার আছে, হে আল্লাহ পাক আপনার দিদার করতে চায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ঠিক আছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় দিয়ে দেন যে ওই জায়গায় আসবে, ওই সময় আসবে। তখন কামেলে মুর্শিদ তার মুরিদের লতিফায়ে আনা এবং রুহকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদারে যান। যদি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আর কি যে এই মুর্শিদের মুরিদ কখনো ভটকাবে না, এরকম মানে জায়গায় জায়গায় দৌড়াবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির লতিফায়ে আনাকে দিদার দেন তার মুর্শিদের রূপে। তখন ওই ব্যক্তি দেখতে পারে যে আমি তো লতিফায়ে আনা দ্বারা আমার মুর্শিদকেই দেখেছি মাকামে মাহমুদে গিয়ে। তখন ওই ব্যক্তি বুঝতে পারেন আর কি যে আমার মুর্শিদি সব কিছু। যেমন মাওলা আলী আলাইহিস সালাম যখন দিদার এলাহিতে যান তখন কুরসিতে বসা দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন হুজুর পাক বুঝিয়ে বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমার রূপে দিদার দিয়েছিলেন। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে 2 ধরনের মুমিনের কথা আছে কোরআনে পাকের মধ্যে, যে যারা কলব আল্লাহু আল্লাহ জিকির দ্বারা জাগ্রত করেছে তারা হলো মুমিন। তাদের জন্য আল্লাহ পাক বলেছেন আর কি যে ওয়াল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, যে কলব সর্বদা আল্লাহু আল্লাহ জিকির করছে তারা আল্লাহ পাকের ইসিমের মুমিন, নামের মুমিন, কারণ তাদের নাম আল্লাহ পাকের কলবে গিয়েছে। আর আরেক ধরনের মুমিনের কথা আল্লাহ পাক বলেছেন যে সূরা মুমিনুনের মধ্যে, যে 23 নম্বর সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কদ আফলাহাল মুমিনুন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা এই যে জমিনের ওয়ারিস, তারা জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস। কারা? যারা দিদারে ইলাহি হয়েছেন, যারা তাদের লতিফায়ে আনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকস প্রতিচ্ছবি এনেছেন, তারা হলেন আল্লাহ পাকের জাতের মুমিন। এক তো হলেন আল্লাহ পাকের নামের মুমিন, তাদের কলব আল্লাহু আল্লাহ জিকির করে। আরেকটা হলেন আল্লাহ পাকের জাতের মুমিন, অর্থাৎ আল্লাহ পাকের জাত মুবারকের উপরে পরিপূর্ণ ঈমান এসে পড়েছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নকশা ওই ব্যক্তির লতিফায়ে আনা, লতিফায়ে আনাতে তার আনা থেকে তার চোখে আসবে, চোখ থেকে তার কলবের মধ্যে আসবে। এই ব্যক্তি এখন পরিপূর্ণ মুমিন। আর যিনি শুধু কলব আল্লাহু আল্লাহ জিকির করে তিনি আল্লাহ পাকের নামের মুমিন, ইসিমের মুমিন। এই ব্যক্তিকে যদি আরেকটু মর্যাদা আল্লাহ পাক দিতে চান তখন তার জন্য আছে যে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তখন ওই ব্যক্তির কলবের মধ্যে মানে আল্লাহ লেখাটা নকশা হয়ে যায়, ঈমান নকশা হয়ে যায়। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে নাম এখন কলবের মধ্যে আল্লাহ পাকের নাম নকশা হয়ে গেছে, এখন এদের থেকে আল্লাহ পাক বাছাই করবেন। সূরা এরকম বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন যে 257 নম্বর আয়াত, 257 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যে আল্লাহ পাক
যে যারা আল্লাহ পাকের জাত মুবারকের ঈমান আনে, ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি, আল্লাহ পাক তাদেরকে অন্ধকার থেকে বের করে আনেন ইলান নূরি, নূরের দিকে। সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধু বানাতে চান তাকে এই অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। এখন এটা তো মুমিনের স্তর গেল, যে কলবের মধ্যে আল্লাহ লেখা দেখতে পারে ওই ব্যক্তি, আর এটা আরো উপরের স্তর। এখন কথা হলো যে অন্ধকারটা কি? অন্ধকার হলো যে ওই ব্যক্তির যত রূহ রয়েছে, নিসবতে আদম ওই ব্যক্তির মধ্যে রয়েছে, এগুলো হলো অন্ধকার। আর এগুলো থেকে আলোর দিকে আল্লাহ পাক তাকে নিয়ে আনেন। এখন একটি প্রশ্ন আসে, প্রশ্ন হলো ওই ব্যক্তি তো জাকিরি কলবি, কলব জাগ্রত, এরকম কলবের মধ্যে আল্লাহ লেখাটা নকশা হয়ে আছে, এদিক দিয়ে তো সেই ব্যক্তি নূর পেয়েছে, কিন্তু ওই ব্যক্তি তো মুমিন, নূর পেয়েছে, কিন্তু নূর থেকে মানে অন্ধকার থেকে নূরের দিকে কিভাবে তাকে আবার বের করবেন আল্লাহ পাক, এটা আরেকটি প্রশ্ন। সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে মুমিনের মধ্যে তো অন্ধকার থাকে না, সে তো নূরই, তার মধ্যে তো নূর আছে, আল্লাহু আল্লাহু জিকিরের নূর। এটার অর্থটা হলো যে আমি অন্ধকার আর আমার রব হলেন নূর, আমি অন্ধকার আর আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন নূর। সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে ওই ব্যক্তিকে আল্লাহ পাক অন্ধকার থেকে আলোর দিকে আনেন, অর্থাৎ উলায়াত দেবেন, ওলি বানাবেন, বন্ধু বানাবেন। এজন্য দুইটি প্রসেস, একটি হলো হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির মধ্যে তিফলি নূরি দান করবেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জুজ্জায়ে তৌফিকে ইলাহি দান করবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্জির উপরে নির্ভর করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা মুবারকের উপরে নির্ভর করে। সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে কেননা যে এখন যে তার মধ্যে আমি রয়েছি, অর্থাৎ আল্লাহ পাকের মানে নকশা আমার লতিফা আনা থেকে চোখ থেকে কলবের মধ্যে এসে পড়েছেন, এরকম। সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন এই সময়টার জন্য ওই হাদিস শরীফ যে আমি বান্দার হাত হয়ে যাই, আমি বান্দার পা হয়ে যাই, আমি বান্দার জবান হয়ে যাই, এই তালিমগুলো তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছিলেন সাহাবা আজমাইনদেরকে। এখন তো ইমাম মেহেদী আলাইহিস সালাম এসেছেন, এখন ইমাম মেহেদী আলাইহিস সালামের তালিমটা কি? ইমাম মেহেদী আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পাঠিয়েছেন? ইমাম মেহেদী আলাইহিস সালাম এখন এসেছেন, তিনি এখন কি করবেন? ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি কারো হাত পা হবেন না। এখন আমাদের যে মুমিন বিল মেহেদি হতে হবে। সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে ইমাম মেহেদী আলাইহিস সালাম কারো হাত পা হবেন না, এখন আমাদের মুমিন বিল মেহেদি হতে হবে। এটা কিভাবে? এটা হলো যে সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম এরকম যে সরকার পাকের জাতি নাম মুবারক যে রেয়াজ, ওই রেয়াজ এই জিকির আমার রুহের মধ্যে হবে, এটা হলো শুরু। যখন রুহের মধ্যে প্রবেশ করবে তখন একটি পর্যায়ে জাতে রেয়াজ সরকার পাক তার এরকম যে জাতে রেয়াজের একটি আকস আমার রুহের মধ্যে দিয়ে দেবেন। বাস এই দুইটি কাজ আমাদের করতে হবে, আর আমাদের কোনো কাজ নেই। তারপর আমরা চুপ করে বসে থাকবো, আর কিছুই করতে হবে না। যা করার সরকার পাক গহরশাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম করবেন। সুফি মাস্টার সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম সর্বপ্রথম এরকম কাউকে যদি যে গহরশাহীর উপরে মুমিন বানাতে চান, মুমিন বিল গহর বানাতে চান, সর্বপ্রথম সরকার পাক ওই ব্যক্তির রুহের মধ্যে রেয়াজের জিকির দিয়ে দেবেন। দ্বিতীয়ত ওই ব্যক্তির রুহের মধ্যে আকসে রেয়াজ দিয়ে দেবেন। এখন ওই ব্যক্তিটা মানে কি হবে, যে তখন ওই ব্যক্তি মানে গহরশাহী হয়ে যাবেন। এরকম যেমন আমরা জানি যে সাইদি ইউনূস আল গওহর হুজুর, তিনি তো সাইদি ইউনূস আল গওহর হুজুর, কিন্তু তিনি হলেন গহরশাহী, কারণ তাকে সরকার পাক গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম কামেল জাম করে নিয়েছেন। জাহিরি সুরতটা হলো সুফি মাস্টার সাইদি ইউনূস আল গওহর হুজুরের, কিন্তু ভিতরে সমস্ত কিছু সরকার পাক গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের, সমস্ত ভিতরের কিছু জাতে রিয়াজের। সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে যখন ওই আকস আমার মধ্যে আসবে, সমস্ত কায়নাতের মঞ্জিল আমি পেয়ে যাব। এটি অল্প তালিম, শুধু মানে রেয়াজের রুহ, মানে রেয়াজের আকস আমার রুহের মধ্যে আসবে, শেষে আকসে রেয়াজ আমার মধ্যে আসবে। এরকম যখন এসে পড়বে, আমার ভেতরে বাকি যা কিছু আছে সমস্ত কিছু নিজেই বের হয়ে যাবে। এটা সামান্য একটি আর কি সামান্য তালিম, যেটা সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেছেন। এই ছিল মোটামুটি আলোচনা, যে ইনসানের মধ্যে আর কি
যে ইনসানের মধ্যে যে আজমাত দেয়া হয়েছে, মর্যাদা দেয়া হয়েছে মানুষকে, এই মর্যাদার রাজটা কি, গোপন রহস্যটা কি? আলোচনা ভালো লেগে থাকলে আমরা বিভিন্ন তরিকতের গ্রুপে শেয়ার করে দেব, যাতে মানুষের হাকিকত আমরা বুঝতে পারি। শুধু শরীর দিয়ে ইবাদত করলে হবে না, আমাদের ভেতরের রূহ এবং লতিফাগুলোকেও আল্লাহ পাকের গোলামিতে লাগাতে হবে। এগুলো রূহগুলো দ্বারাও আল্লাহ পাকের ইবাদত করতে হবে, কারণ জান্নাতে যাবে আমাদের রূহ, আমাদের শরীর যাবে না। জান্নাতের সামনে বলা হবে কালিমা পড়ো আর জান্নাতে যাও, তখন তো আমাদের রূহগুলোকে যদি কালিমা না পড়াতে পারি, আমাদের রূহ যদি ওই সময় কালিমা পড়তে না পারে, জান্নাতে যেতে পারবে না। দুনিয়াতে তো শুধু আমরা আমাদের মুখকে কালিমা পড়িয়েছি। সরকার গহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম আলরা টিভির প্ল্যাটফর্ম থেকে ওই তালিমি দিচ্ছেন, তোমরা তোমাদের রূহকে কালিমা পড়াও আর জান্নাতে চলে যাও। এজন্য ইউটিউবে সার্চ দেবো ক্যাপিটাল লেটারে ALRA, স্পেস দিয়ে লিখবো টিভি। এই আলরা টিভিতে প্রতিদিন সৈয়দি ইউনুস আল গহর হুজুর লাইভ মাহফিলে আলোচনা করেন বাংলাদেশ সময় অনুযায়ী রাত 3:30 থেকে সকাল প্রায় 6টা পর্যন্ত। এই আলোচনাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আলোচনা শুনলে এই তালিমে নূর, ফয়েজ, ইরফান আমাদের কলবের মধ্যে, রুহের মধ্যে আসবে। তো আপনারা ভালো থাকবেন, আপনাদের অনেক অনেক খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।